যাচ্ছে, ইসলামের পক্ষে ওয়াজ করলে শয়তানের চাঁদা লেগে যাচ্ছে, তা কি ওয়াজ করব? হায় কোন দুনিয়ায় আল্লাহ তুমি আমায় পাঠালে। আল্লাহ নবী তাই বলেছেন, আখরি জামানায় হক কথা বলাটাও বড় বিপদ হবে। আল্লাহ নবী তাই বলেছেন, আখরি জামানায় হাতের তালুতে আগুন রাখার থেকেও ঈমান রাখানো বড় কষ্ট হবে। এখানে কেউ আছেন হাতের তালুতে আগুনের টুকরো রাখতে পারবেন? বলুন, হাতের তালুতে আগুনের টুকরো রাখতে পারবেন কেউ? হ্যাঁ কি না বলুন, কিছুটা কথা আছে। এর থেকেও কঠিন রসুল বলছেন ঈমান বাঁচানো, বড় কঠিন। সেই সময় এসে গেছে, বাপ এদেরকে একটু সুযোগ দেবা। এরা বাইরে বাইরে সব ছেলেরা থাকে, তারা কমসে কম গান বাজনা ছেড়ে দিয়ে আমার জলসাটুকু শোনে। আমি জানি এগুলো আমারও ঠিক পছন্দ নয়, কিন্তু তবুও ছেলেগুলো কমসে কম একটু শুনে, কাজে চালিয়ে দিয়ে শুনছে, হচ্ছে, কাজ টাজ করছে, গানটা তো ছেড়েছে। আখরি জামানায় আল্লাহ রসুল বললেন, হাতের তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো বড় কষ্টকর হবে। নামাজি বেড়েছে না কমেছে? নামাজি বেড়েছে না কমেছে? যদি না বাড়ে তো মসজিদ গুলো এত বাড়ছে কেন? আলেম বেড়েছে না কমেছে? মসজিদ মাদ্রাসা বেড়েছে না কমেছে? সবটাই বেড়েছে। তারপরেও কিন্তু পৃথিবী জুড়ে মার খাচ্ছি আমরাই। কারণ কি? নামাজ আছে, রোজা আছে, দাড়ি আছে, টুপি আছে, হজ আছে, যাকাত আছে। আল্লাহ রসুল বললেন, আখরি জামানায় মসজিদ ভর্তি। কথাগুলো মন দিয়ে শুনবেন ভাই। হতে পারে আমার কথায় আপনার উপকার হতে পারে, যদি আপনি মন দিয়ে শোনেন উপকার তো হবে ইনশাল্লাহ, নিতে পারলে উপকার হবে। আল্লাহ নবী বললেন, আখরি জামানায় মসজিদ ভর্তি লোক থাকবে, একটাও ইমানদার থাকবে না। শুনছেন? তাহলে মসজিদ ভর্তি হয়ে যদি ঈমান না থাকে, ও মসজিদ ভর্তি করে লাভ আছে? আল্লাহ রসুল বলছেন, হিন্দুস্তানের জমিনে জালিমদের জুলুমের মোকাবেলায় বদরের সাহাবাদের মতো সংখ্যা হবে। মানে ঈমানদার কত দুর্বল হবে বুঝতে, কত কম হবে বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ, বিজয় যুগে যুগে ইনসাফেরই হয়, ন্যায়েরই হয়, মানবতারই হয়, সত্যেরই হয়। হক আল্লাহ তাআলার পক্ষে যারা, তাদেরই বিজয় হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাইছি, আপনারা ইসলাম তো মানেন, আপনারা তো জান্নাত জাহান্নাম বিশ্বাস করেন, আপনারা তো আল্লাহ আছে মানেন, কোরআনকে সত্য বলে মানেন, রাসূলকে মানেন। তাহলে আপনাকে তো বুঝতে হবে যে আল্লাহ রসুল বললেন, আমার উম্মত দাবিদারদের মধ্যে ৭৩ দলে বিভক্ত হবে, ৭২ দল জাহান্নামে যাবে। ৭৩ দলেই নামাজ যাবে, ৭২ দল জাহান্নামে। ৭৩ দলেই রোজা যাবে, ৭২ দল জাহান্নামে। ৭৩ দলেই হজ যাবে, ৭২ দল জাহান্নামে। ৭৩ দলেই দাড়ি, টুপি, কোরআনের শিক্ষা, দ্বীনের শিক্ষা, এলেম, মসজিদ, মাদ্রাসা সব থাকবে। এরপরেও জাহান্নামে যাবে কটা দল? আর জান্নাত যাবে তাহলে কটা? জান্নাতে যে যাবে তার মধ্যেও যা আছে ৭২ তাই আছে, তাও জাহান্নামে যাবে কেন? বলুন, অস্ত অনেক শুনেছেন। একটা জিনিস শুধু ৭২ দলে থাকবে না, যেটা ৭৩-এর একটা দলে থাকবে, সেটা হলো নবী পাকের প্রেম ও আদব, যাকে বলা হয় ঈমান। নামাজ আলাদা জিনিস, ঈমান আলাদা জিনিস। রোজা আলাদা জিনিস, ঈমান আলাদা জিনিস। হজ আলাদা জিনিস, ঈমান আলাদা জিনিস। দাড়ি টুপি আলাদা জিনিস, ঈমান আলাদা জিনিস। মসজিদ মাদ্রাসা বানানো আলাদা জিনিস, ঈমান আলাদা জিনিস। এলেম শিক্ষা করা আলাদা জিনিস, ঈমান আলাদা জিনিস। ঈমানটা কি? খুব ভালো করে শুনছেন তো সবাই? ঈমান হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রেম ও আদব। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বড় দুঃখের বিষয়, আপনাদেরকে যদি আমরা বাঁচাতে চেষ্টা করি যাতে আপনারা ঈমান নিয়ে বাঁচেন, এত দুনিয়াদার হয়ে গেছে আমার নবীর উম্মত, আমার কওম। ভালো কথা বললো আমার কওমের ভালো লাগছে না। আমার কওমকে যারা ছলে বলে কলে কৌশলে সামান্য কিছু দিয়ে বেঈমান বানাতে চাইছে, তাদেরকে আমার কওমের ভালো লাগছে।
আর আমরা যারা আপনাদেরকে বাঁচাতে চাইছি, আমাদের কথা আপনাদের পছন্দ হচ্ছে না। বলুন ইসলাম কি বলবো? ইসলাম কাকে বলে? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ আমাদের কোনো কাজ দিয়েছে না দেয়নি? বলুন বলুন। দুটো কাজ দিয়েছে। নাম্বার 1 অন্যায়কে মিটাও, নাম্বার 2 ন্যায়কে প্রতিষ্ঠিত করো। এটা আল্লাহর হুকুম না হুকুম নয়? তাহলে আমরা কি করব না? এটাই তো কাজ। আসেন এগিয়ে যাচ্ছি। আমাদের সব থেকে মূল জিনিস হচ্ছে ঈমান। গুনার মাপ আছে, বেঈমানের কোনো মাপ নাই। আজ আমাদের ছেলেরা গুনাহ করতে 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 এমন একটা জায়গায় চলে যাচ্ছে, আমার কওমের কোটি কোটি ছেলে, লাখ লাখ নয় কোটি কোটি ছেলে মেয়ে রাতারাতি বেঈমান হয়ে যাচ্ছে, হুঁশ নাই। হযরতে মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা একদিন শিকার করার জন্য হুজুরের কাছে ইজাজত চাইলেন। আল্লাহ নবী বললেন 3 দিকে যাবে, একদিকে যাবে না। 3 দিকে যাবার ইজাজত দিল, একদিকে যেতে ইজাজত দিল না। হযরতে মাওলা আলী 3 দিকে গেছে, কোনো শিকার পায়নি। সেই দিকেই চলে গেছে, খেয়াল নাই। যাবার পরে দেখছে একটা সুন্দর পাখি কলেমা শরীফ পড়ছে স্পষ্ট ভাষায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা বলুন, যদি এরকম কোন পাখি কলেমা পড়ে আপনারা লিবার জন্য আগ্রহ হবেন না হবেন না? আমাদের তো ঈমান অনেক দুর্বল। মাওলা আলী তাহলে কত শখ যেচ্ছে, তা পাখিটাকে ধরার জন্য তিনি আগাচ্ছেন। যেই ধরতে যাবে পাখিটা উড়ে 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 গিয়ে জঙ্গলের ভেতরে ঢুকে গেল। কিছু দূর যাবার পরে হযরতে আলী খুঁজে খুঁজে দেখছে যে পাখিটা কলমা পড়ছিল, সেই পাখিটা নোংরা খাচ্ছে। পায়খানা শুনছেন তো? নোংরা খাচ্ছে। ভাই বুঝছেন তো নাকি? পিছনের ভাইরা শুনতে পেয়েছেন? একটু হাত তুলে সাক্ষী দেন, শুনতে পাচ্ছেন? তাহলে পাখিটা কলমা পড়ছিল, হযরত আলীর পছন্দ হলো। পাখিটাকে ধরতে যাচ্ছিল, পাখিটা উড়ে গিয়ে একটু ভেতরে ঢুকে গেল। হুজুর খুঁজতে খুঁজতে গিয়ে দেখছে পাখিটা কি করছে, কলমা না পড়ে এখন কি করছে, নোংরা খাচ্ছে। হযরতে মাওলা আলীর দেখে বড় মনটা খারাপ হয়ে গেল। এত সুন্দর কলমা পড়ছিল আবার নোংরা খাচ্ছে। চলে এসছে। অনেক বড় কথা। আল্লাহ নবী জিজ্ঞেস করছে, আলী কি দেখলে বলো? ওইদিকে গেলে কি হুজুর কিছু পাইনি, ওইদিকে কিছু পাইনি, ওইদিকে কিছু পাইনি। যেদিকে রাসূল নিষেধ করেছে সেদিকে তো গেছে। হুজুর বলতেও পারছে না যে হুজুর আমি গেছিলাম, এই এই ঘটেছে। কেন নবী নিষেধ করেছে? আল্লাহ নবী বলছে, আলী বলো আর কিছু হয়েছে? হুজুর চুপ করে আছে। এ আলী বলবে না? হুজুর বিয়াদবি মাফ করবেন, আপনি যেদিকে নিষেধ করেছিলেন সেদিকে আমি চলে গেছিলাম। আলী চলে যখন গেছো বলো কি হয়েছে? হুজুর একটা কি সুন্দর পাখি দেখলাম, যেটাকে আমি ধরতে গেলাম সে কলমা পড়ছে, পছন্দ হলো নিয়ে আসবো বলে দেখছি উড়ে উড়ে গিয়ে নোংরায় বসে নোংরা খাচ্ছে। আমার মন বড় খারাপ হয়ে গেল। আল্লাহ নবী বললেন, আলী জেনে যখন গেছো, দেখে যখন পেয়েছো, তাহলে ওই পাখিটা কে জানবে না? ওই পাখিটা দ্বারা আল্লাহ কি জানাচ্ছে জানবে না? হুজুর জানার তো ইচ্ছা যাচ্ছে, আপনি বলেন। আল্লাহ নবী বললেন, ওটা আমার আখরি জামানার উম্মতের খসলত। শুনছেন আমার নবী কি বলছে? না এটাও বলা যাবে না, নবীর কথা বলা যাবে না? হাই রে হাই রে। আল্লাহ রসুল বলছেন ওটা আমার আখরি জামানার উম্মতের খসলত। সকালে মুমিন হবে, বিকেলে কাফের হবে, বিকেলে সন্ধ্যায় মুমিন হবে, সকালে কাফের হবে। যে মুখে কলেমা পড়বে সেই মুখে সেরেকি স্লোগানও দেবে। যে মুখে কলেমা পড়বে সে মুখে যে খাবার খেলে ঈমান চলে যায়, যেরকম জিনিস খেলে সেদিকেও যাবে। যে মুখে কলেমা পড়বে সে মুখে এমন কথা বলবে যে কথায় আল্লাহ রসুল কষ্ট পাবে। কি গো আমার কওমের ভাইরা করছে না করেনি? এবারে সেইগুলো যদি খোলাসা আমি বলি, বলা দরকার আছে না? না বললেই তবে তো বাঁচবেন আপনারা নাকি? আর খোলাসা বলতে গেলে যারা আপনাদেরকে বেঈমান বানাতে চাইছে তারা তো রেগে যাবে আমার পরে। তাহলে কি করবো? বন্ধ করে দিই?
যে যা সাবজেক্ট পড়ায় তাকে সেই সাবজেক্টটাই তো দিতে হবে নাকি? হ্যাঁ, কেউ অঙ্কের টিচার, তাকে যদি এখন বলেন আপনি হিস্ট্রি পড়ান, তাহলে গন্ডগোল হবে না? হবে না? তাহলে একটা স্কুলে অনেক সাবজেক্ট থাকে, অঙ্ক থাকে, হিস্ট্রি আছে, বাংলা আছে, ইংলিশ আছে, দর্শন আছে, অনেক সাবজেক্ট। শিক্ষকও অনেক আছে না? নয়? তা ইসলাম একটা ব্যাপক ধর্ম, বিশাল বড়, কমপ্লিট। এখানে নামাজ আছে, দাঁড়িয়ে আছে, টুপি আছে, ইনসাফ আছে, ইনসানিয়ত আছে, মানবতা আছে, ন্যায় আছে, সত্য আছে, হারাম থেকে দূরে থাকতে, হালাল খেতে হয়, এসব ইত্যাদি ইত্যাদি আছে না? নাই? তো এক একটা উলামা এক একটা বিষয়ে ওয়াজ করে বলে, ঠিক তেমনই অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, এটাও তো ইসলামেরই সাবজেক্ট নাকি? এটাও তো কেউ না কেউ পড়াতে হবে। কেউ যদি না পড়ায় আর কেউ যদি পড়ায়, সে তো ভুল সাবজেক্ট পড়াচ্ছে না। আপনি যদি বলেন আরো 10টা হুজুর আসে, কত সুন্দর দাড়ি, টুপি, নামাজ, রোজার কথা বলে যায়, এই হুজুরটা এলেই শুধু, আরে আমার সাবজেক্ট তো দর্শন, আমার সাবজেক্ট তো হিস্ট্রি, আমার সাবজেক্ট তো ইংলিশ, আমার যেটা সাবজেক্ট আমাকে সেটা পড়াতে হবে তো নাকি? সমস্যা লিও না, বোঝো। তোমার একটা জলসা এলো কি গেল, ওটা বড় বিষয় নয়। বড় বিষয় হলো তোমার কিছু ক্ষতি হচ্ছে না তো ভাবো। আল্লাহ নবী কত কষ্ট করে ইসলামকে কায়েম করেছে, সেই ইসলামের উপরে প্রেম, এটাও তোমাদের ঈমান। হ্যাঁ, হালকা বয়সে মানতে পারছি না, নামাজ কাজা করে ফেলছি, রোজা কাজা হয়ে যাচ্ছে, হজ করতে পারিনি, ঠিকভাবে দান খাইরা শরিয়াত অনুযায়ী চলা, গান শুনে ফেলছি, সিনেমা দেখে ফেলছি, যাত্রা দেখে ফেলছি, হাতটাকে মাফ করুন, জেনাও পর্যন্ত করে ফেলছে, বড় বড় পাপ, মদ খেয়ে ফেলছে, বড় বড় পাপ, স্বীকার করছি, আল্লাহ মাফ করুক। এরপরও কাঁদলে, তওবা করলে মাফের দরজা কিন্তু খোলা আছে, বন্ধ নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কোরআন, নবী, আল্লাহ, ইসলাম, এই চারটের বিরুদ্ধে আঘাত করা বা এই চারটেকে ক্ষতি করা, চেষ্টা করা বা চেষ্টাকারীদের সাথ দেওয়া, এখানে কি ঈমান থাকে? এটা তো বুঝাতে হবে নাকি? এটা তো রেড জোন। সারা জীবন নামাজ পড়লে পরেও যদি 72 দলে জাহান্নামে যেতে হলো, নামাজ পড়ে কি লাভ হলো? সারা জীবন রোজা রাখলে, রেখেও যদি 72 দলে জাহান্নামে যেতে হলো, ও রোজা রেখে কি লাভ? হজ করে করে অর্থ শেষ করে ফেললে, এরপরেও যদি জাহান্নামে যেতে হয়, ও হজ করে কি লাভ? আমি কি হজ করছি বুঝছেন তো? আমি এইটাই বুঝাতে চাইছি, যাহারে আমার নবী অনেক কষ্ট করেছে। আজ দেগঙ্গার মানুষ বড় সহজে দিন ইসলামকে পেয়েছেন। জন্ম নিয়ে আমরা মসজিদ দেখেছি, মাদ্রাসা দেখেছি, জন্ম নিয়ে আমরা আলেম ওলামাদের শুনছি, জন্ম নিয়ে আমরা কোরআন তেলাওয়াতের আওয়াজ পাচ্ছি, আমরা এমন করে আযানের আওয়াজ পাচ্ছি। কিন্তু মনে রাখবেন, এই কোরআন আপনার গ্রামে, এই গেলাবাড়িতে এত সহজে আসেনি। এই কোরআনিয়া মাদ্রাসা তৈরি করেছেন, এত সহজে কোরআন আপনার গ্রামে আসেনি। এত সহজে নামাজ, এত সহজে আযান, এত সহজে মসজিদ, এত সহজে দিন ইসলাম আপনার এলাকাতে আসেনি। ইতিহাস খাওয়া দিয়ে দিচ্ছে, হাজারো নয় লাখো লাখো মায়েরা সন্তানেরা হয়েছে, লাখো লাখো বোনেরা বিধবা হয়ে গেছে, লাখো লাখো সন্তানেরা এতিম হয়ে গেছে। এরপরে তোমার আমার এলাকায় আল্লাহর দ্বীন ইসলাম পেয়েছি। এত সহজে হয়নি, সহজে পেয়েছি বলে আমাদের গুরুত্ব নেই। ইতিহাসের পাতা সাক্ষী দেয়, একটুখানি সামান্য ভাষান্ত বক্সে আল্লাহ নবী যখন দ্বীনের কথা বলতে লাগলেন, আল্লাহ নবীর উপরে মক্কা জালিমরা কম জুলুম করেনি গো। এমনও দিন গেছে নবী আমার কাবার সামনে না ইসলামের কথা বলার দরুন, মানবতার পক্ষে কথা বলার দরুন, নারীদের অধিকারের কথা বলার দরুন, ইনসাফের কথা বলার দরুন, আমার নবী পাকের গায়ে পর্যন্ত আবু জেহেল হাত তুলে দিয়েছে। শুনছেন? আমার নবীর গায়ে হাত তুলেছে আবু জেহেল, নবীকে আঘাত করেছে। আমরা
অনেকে মনে করি ইসলাম মানে দাড়ি টুপি নামাজ রোজা হজ যাকাত। বড় সমস্যা এটা। এটা একটা ইসলামের অধ্যায় যেটা ব্যক্তি জীবনকে কামিয়াবি করে। ইসলামের ব্যাপক, ইসলাম অন্যায়কে মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম ইসলাম। ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার নাম ইসলাম। বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম ইসলাম। নারীদেরকে 1500 বছর আগে পুঁতে দিত মানুষেরা জ্যান্ত। এই নারীদেরকে পুঁতা বন্ধ করে নারীদেরকে অধিকার দিবার নাম হলো ইসলাম। মা বাপকে সম্মান করার নাম ইসলাম। গরিব এতিম অসহায়ের অধিকার দিবার নাম ইসলাম। রেপ মুক্ত, নেশা মুক্ত, দুর্নীতি মুক্ত, খুন মুক্ত, চোর মুক্ত সমাজ গড়ার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে বলুন, চোর মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম যখন বলবো, চোরেরা আমাকে বলবে যে হজ করছে। কথা বলছেন না? নেশা মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম যখন বলবো, যারা মদ ব্যবসায়ী নেশা মানুষকে ঢুকাচ্ছে, নেশাগ্রস্ত করছে, তারা আমাকে ভালো নজরে প্রচার করবে ভাই। যখন বলবো এতিমের হক, বিধবার হক, গরিবের হক, ইনসাফের নাম, ইনসানিয়াতের নাম, মানবতার নাম, ন্যায়ের নাম, অন্যায় খতম করার নাম ইসলাম। যারা অন্যায় করে, ন্যায় করে না, যারা মনুষ্যত্বকে যাদের নাই, তারা কি আমাকে ভালো নজরে দেখবে ভাই? তাহলে এই তো সমস্যা। কিন্তু বড় দুঃখের বিষয়, কোন মুসলমান দাবি করে যদি জুলুম অত্যাচার করে, অন্যায় করে, রাজধানী করে, ফিতনা ফাসাদ করে, আল্লাহ নবী জানিয়ে দিলে কেউ জালিম জানার পরে কোন মুসলমান যদি তাকে সহযোগিতা করে, মন দিয়ে শুনবে, কেউ অত্যাচারী জানার পরও কোন মুসলমান যদি তার সাথ দেয়, কেউ জালিম জানার পরও কোন মুসলমান যদি তার সাথ দেয়, তাকে শক্তিশালী করে, সহযোগিতা করে, মিশকাত শরীফের মধ্যে হাদিসটা পেয়ে যাবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই মুসলমানটা মুসলমান থাকে না, ও ইসলাম থেকে বেরিয়ে যায়। শুনছেন? এটা বলতে হবে না? হবে না? বলুন, বলতে হবে না? নাই নামাজ পড়ে রোজা রেখে যদি জালিমের সাথে ইসলাম থেকে বেরিয়ে যেত, ও নামাজের কি নাম? আল্লাহ নবী অনেক কষ্ট করেছে দ্বীন ইসলামের জন্য। আল্লাহ নবী মক্কা জমিনে এসে যখন বলল লা ইলাহা ইল্লাল্লাহু আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল। তারপরে নবী আমার জানিয়ে দিয়েছে, এ দুনিয়ার মানুষেরা তোমরা নারী হত্যা বন্ধ করো, নারীদেরকে জেন্ত বুঝে দিও না, নারীদেরকে বাজারে নিলামে তুলতে গুলো বন্ধ করো। তারা বলতে লাগলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারীরা কোনো অসময়েদের কোনো বাঁচার অধিকার নাই। আল্লাহ নবী জানিয়ে দিলেন না না না, নারী হলো অশুভ নয়। যদি কারো সংসারে পুত্র কন্যা সন্তান হয়, এর মানে ওই নারীর বাবাকে আল্লাহ জান্নাতে সংবাদ দিল। আল্লাহ নবী আরো জানিয়ে দিলে কারো ঘরে যদি পর পর একটা দুটো তিনটে কন্যা সন্তান হয়, ওই 3 কন্যার বাবা যদি ওই কন্যা গুলোকে নিয়ে বেজার না হয়ে আল্লাহ দিয়া নিয়ামত মনে করে লালন পালন করে বড় করে দিয়ে নিকাহ বিবাহ দিয়ে দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই 3 কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ। আল্লাহ নবী দুটো আঙুল তুলে দেখাচ্ছে, যেমন পাশাপাশি রয়েছে ওই 3 কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ, আল্লাহ বাখের জান্নাতে পাশাপাশি থাকিব। আরো জোরে বলুন সুবহান। তাহলে কোনো বলবো তো নাকি? আজকে নারীদের উপরে জুলুম হচ্ছে না? হয় প্রতিদিন পেপার খুলে দেখুন, নারীদের ঘরে রেপ করা হচ্ছে। বাচ্চা 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 কন্যা সন্তানরাও নিরাপদ নয়। বলুন বলুন, আমি ভুল বলছি? তাহলে যে সমাজে নারীরা রেপ হয় আর হাজার হাজার পুরুষ এটাকে রুখতে পারে না, এগুলো কি পুরুষ? কথা বলছে না?
তাহলে এই সমাজ ব্যবস্থাকে মিটিয়ে দিয়ে নারীদের রেপের হাত থেকে বাঁচানোর সমাজ গড়ার নাম ইসলাম, হ্যাঁ কি না? জোরে বলেন। তাহলে এই যে সমাজ ব্যবস্থা যারা চালাচ্ছে তারা যখন নারীদের নিরাপত্তা দিতে পারে তাহলে এরা নারীদের বিরুদ্ধে, তাই তো নারী নিরাপদ পাচ্ছে না, কথা বলছে না তো। তাহলে এদের বিরুদ্ধে বলা দরকার আছে না না? যেমন আপনাদের উত্তর 24 পরগনা এই ব্যারাকপুর ভাটপাড়াতে কোন একজন বলছে ইসলামে নাকি রেপ করাটা পাপ নয়, কথাটা ঠিক বলেছে না ভুল বলেছে? তাহলে নাউজুবিল্লাহ বলুন। এখন বলুন ওর বিরুদ্ধে বলা দরকার আছে না না? কেন বলবো বলুন, কেন বলবো? একটু কথা বলছি বলে খারাপ লাগছে কেন? ও যেটা বলেছে ইসলামের নামে মিথ্যাচার, একটা অসত্য কথা বলেছে, এবং যে বলেছে তার দলের অনেক নেতা মন্ত্রীর নামে রেপের মামলা আছে, শুনছেন? তারা যেসব জায়গায় শাসন চালাচ্ছে সেসব জায়গায় কন্টিনিউ নারীরা রেপ হচ্ছে, তারা রুখতে পারে না, এবং ইসলামের নামে তারা মিথ্যাচার করছে। তাহলে ইসলামের একজন প্রচারক হিসাবে আমার কি দায়িত্ব নয় খুলে আম মাইকে মুখ দিয়ে সবাইকে ঘোষণা দেওয়া যে এ মানুষ নয়, এ মানবরূপী একটা পশু? কেন এ মিথ্যা কথা বলছে, এ সত্য কথা বলে না, এ সমাজে ফিতনা লাগাচ্ছে, এই ইসলামকে অপমান করছে, এই ইসলামকে খাটো করছে, এই ইসলামের দুশমন, এই ইসলামকে বদনাম করে ইসলামকে মিটাবার চেষ্টা করছে, এটা সমাজে বলা নাই হবে না অন্যায় হবে? এই জন্যই তো প্রচার করি। বাবেরা, নজওয়ানেরা, তরুণেরা, ইসলামে কি আইন রয়েছে, রেপ করলে কি শাস্তি রয়েছে? আল্লাহ নবী জানিয়ে দিলেন যে মায়ের সাথে সম্মান করতে পারে না ও সুরাতে সকলে মানুষ হতে পারে, কিন্তু ওর মনুষ্যত্ব শেষ হয়ে গেছে, ওর এই জমিনের উপরে বেঁচে থাকার কোনো অধিকার নাই, ওকে গলা পর্যন্ত পুঁতে দাও, পাথর মেরে নিক্ষেপ করে করে ওকে মেনে দাও, ওকে খতম করে দাও, শেষ করে দাও। এ যুবকেরা, তরুণেরা, ইসলাম তাহলে নারীদেরকে কত মর্যাদা দিয়েছে, নারীদের জন্য ইসলাম কি করা আইন করেছে। যদি কেউ নারীকে রেপ করে, জুলুম করে, তাকে গলা পর্যন্ত পুঁতে দিয়ে তাকে পাথর মারতে মারতে মেরে ফেলো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজ সমাজে যদি কোন ছেলে নারীকে রেপ করে, হত্যা করে, জুলুম করে, যদি সেই ছেলেটাকে হত্যা করে দেওয়া হয়, সেই ছেলেটাকে যদি মেরে দেওয়া হয়, প্রকাশ্যভাবে তার শাস্তি দেওয়া হয়, তাহলে বলুন তো দেখি এই সমাজে আর কোন নারীকে রেপ করার কেউ কি সাহস পাবে? এই যে অস্টা করছে এটা ইসলামের পক্ষে করছে না বিরুদ্ধে? আমি সব জিজ্ঞেস করছি কেন, বুঝতে পারছি? অসুবিধা হচ্ছে? একটু কথা বলতে হবে, একা একা ভাল লাগছে না। কিন্তু আজ আমার প্রশ্ন এই জায়গাতে, যে ইসলাম এত কড়া আইন করেছে, যেখানে আজ একটা নারীকে কেউ যদি রেপ করে সঙ্গে সঙ্গে তাকে গলা পর্যন্ত পুঁতে দিয়ে পাথর মেরে মেরে ফেলো, এতে বাকি রেপে যারা রয়েছে তাদের শয়তানটা ভেতরে যে আছে, ভেতরে দোদকে দোদকে মরে যায়, যারা আর কোন নারী যেন রেপ না হয়। এটা বাস্তবে প্রমাণ আমার রাসূলুল্লাহ দেখিয়েছে 1450 বছর আগে। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী মক্কার প্রেসিডেন্ট, মদিনার প্রেসিডেন্ট হলো, এই আইনটা তৈরি করতে গেলে রাজ ক্ষমতার দরকার আছে না নাই? মুখে তো শুধু বলে দিলে হয় না। তাই নবী আমার মদিনার ক্ষমতায় আসলেন, নবী মদিনায় 10 বছর রাজনীতি করা শিখিয়েছে। রাজনীতির কথা বলা যাবে তো নাকি? আবার তো অনেক বলে হুজুরের ছেলেরা রাজনীতির কথা বলবে কেন? রাজনীতি হুজুরের ছেলে পড়বে না তো তোর মতো জাহান্নামে গুলো বলবে? হুজুরের ছেলেরাই বলবে। বলা বন্ধ হয়ে গেছিল কেন? আমাদেরকে ঝোড়া চাপাতে দিয়েছিল। মলি সাহেব, হাফেজ সাহেবেরা বোতলে ফু দেবে আর বাবারা বাবারা করবে, শুধু এই লাইনে চলে গেছিল। আর বাজারে সব জায়গায় মাতব্বর, গেঁজাখোর, মাতা পাক পবিত্র জানে না জ্ঞান, তারা সব জায়গায় মাতব্বর হয়ে লাঠি ঘুরাচ্ছিল। হ্যাঁ, যেই ধরিছে বা সব কেড়ে 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 করে উঠেছে একদম ভুল, তাই তো নাকি? আল্লাহ নবী মদিনা জমিনে গেলেন, মদিনার মানুষ
নবী রাজনীতি শেখাতে লাগলে, তাদেরকে রাষ্ট্র কায়েম করার কথা বলতে লাগলে, তাদের দ্বারা নবী আমার রাষ্ট্র তৈরি করলে, তাদের মধ্যে থেকে আলোচনা নবী করতে লাগলো, তোমাদের রাষ্ট্রের প্রধান কাকে করবে? তারা বলতে লাগলো এক কথায়, আপনি ছাড়া অন্য কেউ হবে না। এই যে তারা বলছে আমার রাসূল রাষ্ট্রের প্রধান হবে, কারা বলতে লেগেছে? যাদের মধ্যে থেকে 70% উপরে ইহুদি ছিল, এখন পূজারী, মূর্তি পূজারী ছিল, খ্রিস্টান ছিল, বিভিন্ন ধর্মের লোক ছিল, তারা সবাই এক কথাতে মুহাম্মদ রাসূলুল্লাহকে মেনে নিল। আমার নবী পাক মদিনার রাষ্ট্রপ্রধান হলে, তিনি এমন করে রাষ্ট্রপ্রধান হয়ে এলান করে দিলে, বিভিন্ন কাজ করে এলান করলে, তার মধ্যে এলান হলো বাবারা কেউ যদি রেপ করে তার জন্য এই শাস্তি রয়েছে। যুবকেরা মন দিয়ে শোনো, 1450 বছর হয়ে গেল ওই যে আইনটা নবী চালু করে দিল, সেই দিন থেকে আজকের দিন পর্যন্ত মদিনার জমিনে নারীরা রেপ তো দূরের কথা, আজকের দিন পর্যন্ত মদিনার জমিনে কোন নারীকে টিজিং টিটকিরিও মারা হয় না। আরো জোরে বলুন সুবহান। এটা কি আমাদের গর্ব নয়? কি এটা আমাদের গর্ব নয়? আচ্ছা গর্ব না, ভাঙবে না, অসুবিধা নেই, দেখে নিয়েছি। শুনছেন তো নাকি? তাহলে 1450-1500 বছর কম বেশি হয়ে গেল মদিনায় রাত 1টা 2টো 3টে 4টে যখনই দেখবেন রাস্তাঘাটে নারীরা যাতায়াত করছে, কোনদিন আজ পর্যন্ত কোন নারী রেপ তো দূরের কথা, কেউ টিটকিরিও মারেনি। কেন? সেখানের নিজাম, সেখানকার আইন, সেখানকার সিস্টেম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে দিয়েছে। সেই আইনকে তারা আরো শিরোধার্য মেনে নিয়েছে। রেপ যদি কেউ করে তার একটাই শাস্তি, প্রকাশ্য মৃত্যুদণ্ড। কথা মাথায় ঢুকছে না? ঢুকে নেই। আর আমরা যদি দেখি সমাজে যারা রেপ করছে তাদের বিরুদ্ধে সরকার উকিল লাগাচ্ছে, তাহলে সে রাজ্যে সে দেশে রেপ হবে না? হবে না? কথা বলছেন না তো? এইটা সমাজকে একটু জানানো দরকার আছে না? নাই? যে রেপিস্টদের সাপোর্ট করে, যে রেপিস্টদের সাপোর্ট করে সে কি ভালো মানুষ? সে কি নারী জাতকে সম্মান করলো না অপমান করলো? এবার যখনই বলবো তখন বলবে এ হজ করার কি দরকার? কেন? যখন ওই শয়তানের কথা বললাম তখন তো বললেন বলতে হবে। তাহলে এটাও তো আপনাদের জানা দরকার যে আমাদের কলকাতাতে একজন লেডি ডাক্তার, তিলোত্তমা, নাম শুনেছেন তো? রেপ হয়েছে না হয়নি? তার আসামিরা প্রকৃত শাস্তি পাক। একটা মানুষ হিসাবে মনুষ্যত্ব থাকলে সবার বলা দরকার আছে না? না? ওজন তার আসামিদেরকে বাঁচাবার জন্য আমাদের রাজ্য সরকার কোটি কোটি টাকা লাগিয়েছে উকিলের পিছনে, যাতে আসামিগুলো বাঁচে। এ খবরটা আপনাদের কাছে আছে? কথা বুঝে আসছে না? নাই? তাহলে ট্যাক্স দিচ্ছি আমরা, ট্যাক্স দিচ্ছি কারা? আমরা। আর এমন এক অপদার্থ বসেছে, সে রেপিস্টদের ঘরে শাস্তি না দিয়ে আমাদের ট্যাক্সের টাকা খরচ করছে উকিলের পিছনে। কেন? যাতে রেপিস্টদের ঘরে বাঁচানো যায়। তাহলে এই কাজে যে মুসলমান সহযোগিতা করবে, কিয়ামতের দিন সে বিপদে পড়বে না? পড়বে না? এটা আমার আব্বাকে, আমার মাকে, আমার ভাইকে, আমার বোনকে সজাগ করা দরকার আছে না? না? যে আমার নাই তুই নিবি না, আলাদা কথা, কিন্তু আমার গুলোকে তো আমার সজাগ করতে হবে। কথা কিছু ঢুকছে মাথায়? এইটির জন্যই আব্বাস সিদ্দিকীর উপর রাগ, এই জন্য, অন্য কিছু। বাপেরা গিয়ে চলে আসেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে যুবকেরা, তোমাকে আমাকে শিরক থেকে মুক্ত থাকার কথা বলেছে, তোমাকে আমাকে শিরকের বিষয়ে নবী আমার সজাগ করেছে। বাবারা, শিরক হলো সব থেকে গুনাহ আযীম, সব থেকে বড় গুনাহ শিরক। ওই শিরক থেকে তুমি দূরে রাখো। তুমি তোমার স্রষ্টার সঙ্গে কাউকে শরীক করো না বাবা। তুমি তোমার স্রষ্টার নাম ছাড়া অন্য কারো নামে কোনো জিনিস যদি উৎসর্গ করো, ওইটাকে তুমি খেও না বাবা। ওটাকে খেলে তোমার ঈমান চলে যাবে। এ না জওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমাদেরকে বিভিন্ন দিক দিয়ে
বেঈমান বানাতে চাইছে, আমাদেরকে বিভিন্ন দিক দিয়ে আল্লাহ ও রাসূলের দিয়ে সরাবার চেষ্টা চলছে। কেন চলছে? এই পৃথিবীতে যুগে যুগে ক্ষমতাশালীরা মানুষের খোদা হবার স্বপ্ন দেখেছে, কিন্তু যুগে 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 ওই ক্ষমতাশালীদের নাম নিশানাকে আল্লাহ পাক মিটিয়েছে কোটি কত মুসলমানদের ওসিলায়। এ নওজওয়ানেরা, ফিরআউনকে আল্লাহ মিটিয়ে দিয়েছে সামান্য মুসলমান, কোটি কত মুসলমানের দ্বারা। এ যুবকেরা, নমরুদকে আল্লাহ মিটিয়েছে কোটি কত মুসলমানের দ্বারা। বদরের জমিনে আবু জেহেল, উতবা, সাইবার মতো বিশাল বাহিনীকে আল্লাহ পাক নেস্তেনাবুদ করে দিয়েছে কোটি কত মুসলমানের দ্বারা। মাত্র 313 জন ছিল, এদের হাতে কারো অস্ত্র ছিল না, অথচ আবু জেহেলের সংখ্যা 1000 ছিল, তাদের হাতে অস্ত্র ছিল, তারা উট ঘোড়ার পিঠে চেপে এসেছিল। আর এই কোটি কত মুসলমান 313 জন যিনারা ছিলেন, ইনাদের হাতে খাজুরের ডাল ছিল। ইতিহাস আপনারা সবাই জানেন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ওই লড়াইয়ের ময়দানে কাতার ঠিক হতে লেগেছে। ওই কাতারের মধ্যে দুটো ছোট ছোট বাচ্চা দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী ওই দুটো বাচ্চার কাছে আগিয়ে গেল, যাওয়ার পরে দেখতে লেগেছে ওই বাচ্চা দুটো পায়ের গোড়াগুলোর উপরে ডিঙি মেরে মাথাটাকে একটু তুলতে লেগেছে। এরা রাসূলুল্লাহ বলেছে, বাচ্চাদের, বুড়োদের আর নারীদের লড়াইয়ের ময়দানে যেতে নেই এবং এদের উপরে জুলুম, এদের উপরে হামলাও করতে না। এই যুবকেরা, তরুণেরা, এই দুটো বাচ্চা মনে করতে লেগেছে আমরা ছোট ছোট বাচ্চা, আল্লাহ নবী আমাদেরকে নাও নিয়ে যেতে পারে। এই জন্য পায়ের বোড়াগুলোর উপরে ভর দিয়ে, পায়ের উংলিগুলোর উপরে ভর দিয়ে ডিঙি মেরে ঠেলে মাথাকে হাইট করতে চাইছে, যাতে রাসূলুল্লাহ মনে করে এগুলো বড় আমাদেরকে চান্স দিয়ে দেয়। একবার ভেবে দেখো যুবকেরা, তুমি আমি কি করতে লেগেছি। আর সেদিনের মক্কা মদিনার ছোট ছোট বাচ্চাগুলো তারা কি করেছে, একবার তোমাকে আমাকে ভাবতে হবে। তুমি আমি লাঠি ধরেছি ইসলাম বিদ্বেষীদের জন্য, তুমি আমি মারপিট করছি ইসলাম বিদ্বেষীদের জন্য, তুমি আমি নিজের কওমের ঘর ভাঙছি ইসলাম বিদ্বেষীদের জন্য, তুমি আমি মুসলমানকে মিথ্যা কেস দিচ্ছি ইসলামের দুশমনের জন্য, তুমি আমি জনসমাজের মধ্যে মস্তানি করছি। সামান্য ভিক্ষা দেবে জালিম ইসলামের দুশমনেরা, তাদের জন্য আজকে করতে লেগেছি। মনে রেখে দিও, তোমার দ্বারা প্রথম আমাকে মিটানো হবে, তারপরে যখন আমি মিটে যাব তোমার পালা আসবে, সেও কিন্তু তোমাকে মিটিয়ে দেবে। শুনছেন তো? মীর জাফর নাম শুনেছেন তো? প্রথম তাকে দিয়ে সিরাজউদ্দৌলাকে মিটালো। কেন সিরাজউদ্দৌলা পর্যন্ত পৌঁছানো সম্ভব হচ্ছিল না ব্রিটিশদের, তাই মীর জাফরকে দিয়ে সিরাজউদ্দৌলাকে প্রথম মিটিয়ে দিল। সিরাজউদ্দৌলা যখন শেষ, ক্ষমতায় চলে এলো ব্রিটিশ। মীর জাফরকে ডেকে বলছে, হারা, তুই যদি তোর জাত ভাইকে মারতে পারিস তা আমাদেরকে কি ছেড়ে দিবি সুযোগ পেলে? কামানের সামনে দাঁড়িয়ে ওকে মেরে দিল। যেসব মুসলমানরা আজকের এই ব্রিটিশদের দালাল, এদের সাথ দিচ্ছ, এই জালিমদের সাথ দিচ্ছ, মনে রেখে দিও, এদের দ্বারা তোমাদের ঘরে যে ইরা আমাদের পিছনে লড়াচ্ছে, আমাদের উপরে হামলা করাচ্ছে, আমাদেরকে গালিগালাজ দিয়াচ্ছে, যেদিন মিটে যাব আমরা, সেদিন মনে রাখবে এরা তোমাদেরকেও আর প্রয়োজন। কথা মাথায় ঢুকছে? এগুলো বোঝো। কেননা দুনিয়ার সবার লক্ষ্য ইসলামকে মিটাতে হবে, দুনিয়ার সবার লক্ষ্য আল্লাহ দ্বীনকে মিটিয়ে দিতে হবে। তাই যুবকদেরকে একটু বুঝাই আমি, কেননা তোমার আমার দায়িত্ব রয়েছে, কিয়ামতের দিনে আল্লাহ পাকের কাছে জবাবটা দিতে হবে। ওরে আমার বান্দারে, হাত দিয়েছিলাম আমি, এই হাতে তুই কি করেছিস বল। ওরে আমার বান্দারে, পা দিয়েছিলাম আমি, এই পায়ে তুই আমার জন্য কি করেছিস বল। ওরে আমার বান্দারে, জবানে কথা দিয়েছিলাম আমি, এই জবানে আমার জন্য কি করেছি বল। আজ মুসলমানের ঘরে ছেলেরা এই হাত দিয়ে মসজিদ তৈরি করা তো দূরের কথা, এই হাত দিয়ে মাদ্রাসাকে বাঁচানো তো দূরের কথা, যারা মসজিদ মাদ্রাসাকে মিটিয়ে দিচ্ছে, মুসলমানের ঘরে ছেলেরা তাদের ঝান্ডা ধরে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে শক্তিশালী করার জন্য তাদেরকে মারপিট করতে লেগেছে। মনে রেখে দিও, কিয়ামতের দিন আল্লাহ পাক কিন্তু তোমাকে এই হিসাবটা নেবে, ছাড়বে না। এই কথাগুলো আমার কমকে ভাবানো দরকার আছে না নাই?
আজকে মাদ্রাসা ভাঙা হচ্ছে না হয়নি? কথা বলুন, কারা ভাঙছে? কথা বলছে না, কারা ভাঙছে বলবেন? এই তো বললেন ভাঙা হচ্ছে, কারা ভাঙছে? কেন্দ্রের বিজেপি সরকার মাদ্রাসা ভাঙছে, ভাঙছে না ভাঙেনি? কথা বলছো না তো? আর আমাদের রাজ্য সরকার মাদ্রাসা বাঁচাচ্ছে তো, কথা বলছে না? না ইনার বিষয়ে বলা যাবে না, এই ভাঙে ভাঙুক নাকি? কারণ ইনি আমাদেরকে তো কিছু ভিক্ষা দেয়, অতএব মাদ্রাসা ভাঙে, ভাঙুক কি যাকে। ও আমাদেরকে দেয়নি, ও কেন ভাঙবে? ও যদি ভিক্ষা দেয় ভাঙে ভাঙবে, অসুবিধা নেই, এরকম ব্যাপার নাকি? যারা আমার মাদ্রাসা দুশ্মন, যারা আমাদের দুশ্মন, যারা আমার মসজিদের দুশ্মন, তারা আমার দুশ্মন। এই আকীদা আমাদেরকে তৈরি করতে হবে। দুনিয়াদারি চলতে গিয়ে একে অপরকে সাথ দিয়েছি, দিচ্ছি, দেবে, আলাদা বিষয়। ততক্ষণ পর্যন্ত বন্ধুত্ব থাকবে, ততক্ষণ পর্যন্ত সম্পর্ক থাকবে, যতক্ষণ পর্যন্ত তুমি আমার দ্বীনের বিরোধী না করবে। তুমি মানবে না মানবে এটা তোমার ব্যাপার, তুমি বুঝে নেবে। কিন্তু তুমি আমার দ্বীনের বিরোধী করছো কেন? তুমি যদি নাও মানো, মানুষ হিসাবে তোমার সঙ্গে আমি মিশবো, কিন্তু আমার দ্বীনের বিরোধী যদি করো, তাহলে তোমার সঙ্গে আমার মিশা সম্ভব না। কেননা রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, হাতে যদি রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখ দিয়ে যদি প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করে দাও। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাহলে আজকে কেউ মাদ্রাসা ভাঙবে, কেউ মসজিদ ভাঙবে, কেউ মাদ্রাসা শিক্ষা বন্ধ করে দিয়ে ইসলামের শিক্ষা কেন্দ্র, ইসলামের ভান্ডার যেখানে, সেই কেন্দ্রগুলোকে যারা মিটাতে চাইবে, এদেরকে হাত দিয়ে রুখা দরকার আছে না? না। আল্লাহ নবী বললেন হাত দিয়ে রুখতে, যদি হাত দিয়ে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না? না। যদি মুখেও প্রতিবাদ করতে না পারো, আল্লাহ নবী বললেন অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। যদি ঘৃণা করে দূরে সরে যাবার কথা নবী আমার যখন বললেন, আল্লাহ নবী বললেন এই ঈমানটা হলো বড় দুর্বল। কোন ঈমানটা দুর্বল? অন্তর থেকে ঘৃণা করে সরে যাওয়া। কিন্তু ঈমান আছে, কিন্তু দুর্বল ঈমান। তাহলে এই ক্যাটাগরির ঈমান কি? মসজিদ মাদ্রাসা কেউ ভাঙছে, হাত দিয়ে রোখো। শুনছেন? যদি হাতে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করো। যদি ঘৃণা করার করো তারও ঈমান আছে, কিন্তু হাত দিয়ে যে রুখছে তার মতো নয়, মুখ দিয়ে যে প্রতিবাদ করছে তার মতো নয়, কিন্তু ঈমান আছে। কিন্তু কেউ যদি হাত দিয়েও প্রতিবাদ না করে, মুখ দিয়েও প্রতিবাদ না করে, অন্তর থেকে ঘৃণা না করে মসজিদ মাদ্রাসা দুশ্মনকে সাপোর্ট করে, তার কি ঈমান আছে? এই কথাটা আব্বাস সিদ্দিকীর বলাতে অনেকের কষ্ট হচ্ছে। কার? মুসলমানের। তাহলে এই মুসলমানটা মুমিন না মুনাফিক? এই যে হাতের তালুতে ঈমান রাখা, আগুন রাখার থেকে কষ্ট। আল্লাহ নবী কত কষ্ট করেছে যে দিন ইসলামের জন্য, আর দুনিয়ার কারো স্বার্থের জন্য, তুমি ঘর বাড়ি টাকা পয়সা স্বার্থের জন্য আমার নবী দুশমনদের বিরুদ্ধে কথা বললে তোমার দিলে যদি ব্যথা হয়, কষ্ট হয়, মনে রেখে দিও তুমি মুনাফিক হয়ে গেছো। তোমাকে কলেমা রদ্দ গোপন করে নিয়ে নতুন করে ইসলামের মধ্যে আসতে হবে। নচেত এই অবস্থায় যদি মারা যাও, দুনিয়ার লোক হয়তো বুঝতে পারবে না, তোমার জানাজাতেও যাবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে তোমাকে মাটিও দিয়ে চলে আসবে। কিন্তু মনে রেখে দিও তুমি বেঈমান হয়ে গেছো, তাই কবরে তোমার জাহান্নামের আগুন আল্লাহ জ্বালিয়ে দেবে। আখিরাতটা বড় ভয়ানক হয়ে যাবে। এই না জওয়ান তরুণেরা, এই মসজিদ মাদ্রাসার জন্য, এই দিন ইসলামের জন্য আজ প্যালেস্টাইন বাসীরা তারা নিজেদের পরিবার, নিজেদের ঘর সবকিছুকে উজাড় করে দিল, কিন্তু মসজিদ আকসাকে তারা ছাড়লো না। আজও তারা লড়াই করে যাচ্ছে। আল্লাহ পাক তাদের ঈমানে এত তাকত দিয়েছে, যারা মসজিদ আকসার অপমানকে কোনোভাবে মানতে পারছে না। এক পরিবারের 5 সন্তান ছিল, 5 জন ইন্তেকাল করেছে, স্বামী ইন্তেকাল করেছে। স্ত্রীকে মিডিয়া প্রশ্ন করছে যা আপনার স্বামী চলে গেছে, 5টা সন্তান ছিল চলে গেছে। সেই স্ত্রী বলতে লেগেছে আল্লাহ দিয়েছে, আল্লাহ পাক ডেকে নিয়েছে, ওটা আমার কাছে বড় বিষয় না। আমার কাছে বড় বিষয় হলো আল্লাহর ঘর কোনোভাবে মিটতে দেওয়া
যাবে না।